এদের উপরে মুহুর্মুহু হামলা করা হয়েছে। স্থানীয় সন্ত্রাসীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে তাদেরকে মেরে রক্তাক্ত করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশের হসপিটালগুলো আমাদের আহত ভাইদের দ্বারা জর্জরিত হয়ে রয়েছে, রক্তাক্ত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই হামলার ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় প্রশাসনের পক্ষ থেকে কোনো স্ট্রাইকিং ফোর্স বা সেনাবাহিনী এখানে যায় নাই। প্রশাসন এই হামলার বিপক্ষে কোনো অবস্থান নিতে পারে নাই। আমরা প্রশ্ন রাখতে চাই, প্রশাসন কি অক্ষম? আমরা বলতে চাই প্রশাসন অক্ষম না। যদি প্রশাসন অক্ষম হতো তাহলে এই অক্ষম প্রশাসন কিভাবে গণ অধিকার পরিষদের 40 থেকে 50 জন নেতাকর্মীর উপরে হামলা করে? সুতরাং তারা জায়গা মতো হামলা করতে পারে, কিন্তু যখন শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয় তখন তারা নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকে। আমরা অথর্ব ইন্টারিমকে বলতে চাই, আপনারা যদি আমাদের নিরাপত্তা দিতে না পারেন তাহলে আপনাদের গতি ছেড়ে দেন। আমরা আরো কি দেখতে পাই, তারা এই ইন্টারিম সরকারের এক উপদেষ্টা ফেসবুকে এসে নিন্দা জানায়, আর এক উপদেষ্টা সরকারের উপর দায় চাপিয়ে দেয়। আমাদের বুঝতে কষ্ট হয় এই সরকার কে, এই দেশ কে চালাচ্ছে। আমরা ইন্টারিমকে স্পষ্ট ম্যান্ডেট দিয়েছিলাম, জুলাইয়ের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আমরা আপনাদেরকে সরকারে বসিয়েছি। আমরা আমাদের নিরাপত্তা দিবেন, জুলাইয়ের গাদ্দারদের বিচার নিশ্চিত করবেন, ক্যাম্পাসগুলোতে নিরাপত্তা ফিরিয়ে আনবেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনারা আমাদের নিরাপত্তা দিতে পারছেন না, বরং রাষ্ট্রীয় যন্ত্র শিক্ষার্থীদের উপরে, নিরীহ ছাত্র জনতার উপরে এখনো পর্যন্ত আক্রমণ এবং হামলা করে যাচ্ছে। সর্বশেষ আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাই বোনদের দেখতে পাচ্ছি তারা রক্তে জর্জরিত হয়েছে। সুতরাং আমরা ইন্টারিমকে বলতে চাই, আমরা ইন্টারিম আসলে কোনো সরকার না, একটা অথর্ব চিড়িয়াখানায় পরিণত হয়েছে। আর এই চিড়িয়াখানার যে সমস্ত প্রাণীরা রয়েছে তারা শুধু ফেসবুকে নিন্দা জ্ঞাপন করে যাচ্ছে। সুতরাং আমরা আপনাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, আপনারা এই হামলা যজ্ঞের এবং নিরীহ শিক্ষার্থীদের উপর আক্রমণের অনতি বিলম্বে বিচার নিশ্চিত করবেন।